কিন্তু সাধারণ একটা ভুলে যদি বাগানটা শেষ হয়ে যায়, এটা আমরা চাই না। আমরা চাই সবাই ভালো থাকুক, কৃষক ভালো থাকুক, আর কৃষক ভালো থাকলেই আমরা ভালো থাকবো। কৃষক যদি ফসল না ফলায়, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। এই টাকাতে কিনা সুতলি দিয়ে বাঁধতে হবে না, নাহলে গাছ কাটে যাবে। অবশ্যই ফিতা দিয়ে বানবেন, কাপড়ের ফিতা পাওয়া যায়। এই বড় রকম সুন্দর হবে না। অবশ্যই আপনাকে এই খুঁটি দিয়া গাছ ঠিক করতে হবে। এই উত্তর আর এই দক্ষিণ, এরকম পেঁপে দইটা আছে, দেখেন এই যে আপনাদেরকে দেখাই দিছি। মানে এই পা থেকে দেখেন, নিচ থেকে আর উপর পর্যন্ত কি হারে ফলন। এটাই হয়েছে আপনার অরিজিনাল সাইজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব গাছের গোড়ায় এই তৃতীয়বার মাটি কেন দেয়, এবং কি এই যে আপনার আমার কাছে বাঁশটা দেখতেছেন, এটা কত দূর দিয়ে গাড়তে হবে, পেলা দিতে হবে অন্তত এই উত্তর দক্ষিণ 1 স্কেল দূরে এটা দিতে হবে, বা এক হাত দূরেও দিতে পারেন, দিয়ে অন্তত বাঁধতে হবে। অনেকে আপনি একটা দেয়, অনেকে দুইটা দেয়। তো পেলা দেওয়ার নিয়ম হলো দুইটা, কিন্তু খরচ বেশি হয়। আপনি এত ইনভেস্ট করতে পারছেন, বাগান এরকম সুন্দর ফলন বানাইতে পারছেন, সামনে জানেন যে ভরপুর বৃষ্টি আছে, গোড়ায় পানি যেতে পারবে, এবার নড়বে বাতাস আর পানি যাবে, তখন কিন্তু গোড়া পচবে। এই জন্য আপনাকে পেলা দিতে হবে। পেলাটা দিলে পারে গোড়াটা নড়বে না, গাছ নড়বে না, নড়াচড়া দিবে না, সমস্যা হবে না। তো চলুন শুরু করা যাক। এসব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনাদের বাগানটা ঘুরাই দেখি। এসব খুঁটিনাটি বিষয় আপনাদের না জানাইলে আসলে বুঝবেন না, যদিও কিনা একদম সিম্পল একটা বিষয়। তারপরে এই যেগুলো রাখছে, এগুলো টোটালি আপনার এই যে মাকড়সা জন্ম না, এগুলো অবশ্যই এগুলো রাখার দরকার নেই। যেটা পেঁপে নাই, এটা অবশ্যই ভাঙিয়ে দিবেন, যেটা আপনার সুন্দর কাজে দিবে। তো আপনাদের সঙ্গে যে যে আলোচনাটা করতেছি, টোটালি এই যে মাটিগুলো ফাটছে, এই পেঁপে গাছটা কিন্তু মোটা হইতেছে আর মাটিগুলো ফাটতেছে। কাজে ওখান দিয়ে আপনার এই বৃষ্টির পানিটা যাবে শিকড়ে, এই গাছ চোয়াবে, এই গাছের চোয়া পাতায় পানি করে সব পাতা পাই ডাউগে দিয়া একদম গুড়া, মানে গাছের গা ঘেসে পানিটা ঘুরাই যাবে, খরুল হয়ে যাবে, মানে মাটি উঠে যাবে, প্লাস গাছটা আবার ফাটছে। ঠিক ওই জায়গাতে পানি ঢুকেই আপনার গোড়া পচবে। কাজে আপনাকে এই যে মাটিটা দিছে, হ্যাঁ, এই দেখেন এই যে এখান থেকে মাটিটা নিয়ে কোদালতে নিয়ে 1.5 হাত দূর থেকে নিয়ে আপনি ঘুরাই দিছে, ঠিক আছে। এই মাটিটা দেওয়ার পরে কিন্তু গাছের নিচে ঠান্ডা বাড়ছে, কোনো রকম সমস্যা নাই। আর এই মাটিটা দেওয়ার কারণে শিকড়ে পানিটা যাইতে পারবে না এই ফাটল দিয়ে, কারণ ফাটল আপনি বুঝে গেছে, দেখছেন এই যে ফাটলটা বুঝে গেছে। এটা দেওয়া হয়েছে মূলত উপকার হয়েছে, যতই না বৃষ্টি নামুক আপনার সমস্যার হবে না। আর এই যে দেখেন কত সুন্দর করে মাটিটা দিছে, টোটালি ড্রেন করে মাটি দেওয়ার পরে কিন্তু এই মাটিটা দিছে, যাতে আপনার গাছটা এই যে নড়াচড়া করবে না বেশি একটা। আর মাটিটা দেওয়ার পর সেই যে ঠিক পাড়াই দিছে, এই যে পাড়াই দিছে যাতে সুন্দর করে বসে যায়। আর সারটা মূলত আপনি দিতে হবে রিং করে, এই যে 1.5 হাত দূর দেয় ইন দেয়, মানে শিকড়টা কিন্তু অনেক দূরে গেছে। এই গাছের শিকড় কিন্তু ওই গাছের কাছে চলে গেছে। কাজে সারটা যদি এই এত দূর দূর দেন, আপনি কোন রকম মানে মনে করবে না যে কাজ করবে না, সর্বোচ্চ কাজ করবে। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফলন, এটা লাইট কালার চকচকে, এটা দেখছেন দেখবার মতো একবারে। এই উপরে যত উপরে যাবেন তত বেশি ফুল ফল, তত বেশি, যত উপরে যাবেন তত বেশি ফুল ফল। এই গাছটা দেখেন, এই যে এই গাছটা আপনাদেরকে আমি দেখাই, এই গাছটা দেখেন, এই যে আমার পা এই হাঁটুর নিচ দিয়ে পেঁপে ধরে আছে, এই যে আমার হাঁটু, ঠিক আছে, মানে গিরের নিচ দিয়ে পেঁপে ধরে আছে, দেখেন এই যে আপনাদেরকে দেখাই দিছি। মানে এই পা থেকে দেখেন, নিচ থেকে আর উপর পর্যন্ত কি হারে ফলন। এটাই হয়েছে আপনার অরিজিনাল শাহী জাতের বৈশিষ্ট্য। অনেকে বলে ভাই এত ফল কিভাবে আসলো, এটা কি হাইব্রিড, এটা কি কি জাতের, এসব জানতে চায়। তো আমি তাদের বলবো এটা হচ্ছে অরিজিনাল আপনার মানিকগঞ্জের শাহী। এটা সারা বাংলাদেশি আমি ছড়াই দিছি, আমার মাধ্যমে আমার লোকজন এই চাষবাস করতে পারতেছে। অনেকে চাষ করার ইচ্ছা, যে সঠিক একটা ভালো জাত কোথায় পাবো। তো আমি তাদের বলতেছি ভাই অবশ্যই সঠিক জাত এখানে পাইছেন। তো আপনারা চাষ করতেছেন, যারা চাষ করতেছেন তারা প্রথমবার কোনো রকম ভুল ত্রুটি যাতে না হয়, কোনো রকম সমস্যা যাতে না হয়, ঠিকঠাক মতো যেন চাষ করতে পারেন। এই জন্য আর কোনো রকম খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানাইতে পারি। এটা আপনাদেরকে মানে আমি খুব বোঝানোর চেষ্টা করি কিভাবে একটা বাগান সুন্দর করে গড়ে তুলবেন, বা প্রথমেই আপনি এরকম মারাত্মক সমস্যা যাতে না পড়েন। তো এই যে দেখছেন এই যে ফলন, এটা কিন্তু সর্বোচ্চ ফলন ধরবে। এক একটা কিন্তু আপনার যদি বড় করে বিক্রি করেন, এই যে দেখতেছেন এই 3টা, এই 2টা প্রতিটা আপনার
দেখেন এই যে এখানে আছে তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। তো এই ফলনগুলো যখন অনেক বড় হইব, গাছ কিন্তু এরকম বাঁকা হয়ে যাবো, হালকা বাতাসে গাছগুলো ভেঙে পড়বে। কাজে আপনাকে গাছের গোড়ায় যাতে পানিটা না যায়, নরম না হয়, নরম হলে গাছ থেকে গোড়া শিকড় শিকড় সহকারে উঠে যাবে, ফলনের ওজনের ভারে। আর এই ডাউকাগুলো আরো বেশি বড় হবে, মোটা হবে, গাছটা বড় হবে, তখন কিন্তু এই যে ফলন দেখছেন একদম উপর পর্যন্ত, এই ওয়েটে গাছ ঠিক থাকবে না। হয়তো যখন বৃষ্টি নামবে শিকড় থেকে উঠে যাবে কেদা কেদা হয়ে, নরম হয়ে। এই জন্য আপনাকে খুঁটি দিতে হবে, খুঁটি দিতেই হবে। আর যদি খুঁটি না দেন তাহলে আপনি গাছ রাখতে পারবেন না, ঠিক আছে? আর যেহেতু আমাদের এলাকায় আপনার পেঁপে 20 দিন পরে পরে ছিঁড়ে, একটু জোয়াইলেই ছিঁড়ে ফেলে, কাজেই গাছটা খালি থাকে। ওরকম সমস্যা হয় না, ওরকম সমস্যাটা হয় না, দেখা দেয় না। কাজেই আপনার ওই মারাত্মক সমস্যা বলে হয় না, তো বুঝছেন? এই দেখছেন একটা পুরুষ গাছ, এই গাছে কিন্তু সর্বোচ্চ ফলন আসছে। এই প্রতিটা এই ফলন, এই যে এটা কিন্তু ফলন, ঠিক আছে? এখান থেকে বেরোবে, এটার মধ্যে ফলন আছে, এই যে এই দেখেন এই যে ফলন, এটার মধ্যে ফলন আছে। তো আপনাকে দেখানোর জন্য কি বুঝাইছি, পুরুষ গাছে ফলন হয়। এই গাছগুলো আপনি টোটালি ওজন, মানে ওজন হবে তখন গাছ রাখতে পারেন। কাজে আপনাকে পেলা দিতে হবে। পেলা দেওয়ার জন্য এই দেখেন এই যে বাঁশকুটি এখানে রেডি, এই যে বাঁশকুটি রেডি। তো আপনাদেরকে এই সুতলি দিয়ে বাঁধতে হবে না, নাহলে গাছ কাটে যাবে। অবশ্যই ফিতা দিয়ে বানবেন, কাপড়ের ফিতা পাওয়া যায় এই সুন্দর, ওগুলো দিলে আপনার ঠিক এই বাঁশের লগে বাঁধে দিবেন, তো কোনো রকম সমস্যা হবে না। তো এই যে দেখতেছেন প্রতিটা গাছ কিন্তু আপনি সুন্দর মোটা সোটা। তো অনেকে বলে ভাই সাই জাতের গাছ কি এরকম চিকন থাকবে না মোটা হবে? আমি অবশ্যই বলবো তাদের মোটা হবে। দেখেন এই যে দেখবার মতো ফলন। এখন ঢাকার বাজারে আপনি পেঁপের কেজি 60 থেকে 70 টাকা, ঠিক আছে? প্রচুর পরিমাণে দাম। তো এই যেগুলোতে আপনার আসা শুরু হয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনার পেঁপে প্রতি গাছেই কম বেশি চলে আসছে। এইটা আপনার এই দেখেন এই যে পেঁপেটা হাফ কেজি, এই যে পেঁপেটা হাফ কেজি হয়ে গেছে, 400 গ্রামের মতো নিচেরটা। তো একদম গাছ বরাবর পেঁপে। এগুলো আপনি লাগানো শীতের শুরুতে, কাজে এগুলো গাছটা একটু লম্বা হয়েছে তাই। কিন্তু এখন যারা লাগাবে ওই গাছগুলো আপনার গাছে আধা হাত উপর থেকে পেঁপে ধরবে, মাটি সুই সুই করবে, তো একদম অবিশ্বাসযোগ্য। কাজে গাছগুলো লম্বা হয়ে গেছে। আর গাছগুলো সবচেয়ে বড় কথা হলো কতটা সুস্থ সবল তা দেখতে। এই গাছগুলোতে আপনার দেওয়া হয়েছে কি টিএসপি সার, সাদা সার মোটেও দেওয়া হয় নাই। সাদা সার না দেওয়ার কারণে কিন্তু গাছগুলো মোটা হয়েছে, আর অতটা সমস্যাটা হয় নাই। আর যদি নাকি আপনি দেন সাদা সার, মানে ইউরিয়া যেটাকে বলতেছি, ইউরিয়া আমি সাদা সার বলি, এই সাদা সারটা দিলে হবে কি গাছ মোটা হবে না, গাছ লম্বা হয়ে মেলা করবে, এই একটা বড় সমস্যা। তো যদি নাকি আপনি টিএসপি সার ব্যবহার করেন, গাছে গাছে জৈব সার ব্যবহার করেন, গোবর ব্যবহার করেন, তাহলে এরকম সর্বোচ্চ হবে। দেখেন এই গাছটা কি মোটা আর কতটা সুস্থ সবল, তা বলার বাহিরের, মানে অবাক কাণ্ড, দেখবার মতো একটা গাছ। এরকম গাছ আপনার অতটা বেশি দেখা যায় না। তো যদি নাকি ঠিক যত্ন দেন প্রত্যেকটা গাছ এরকম হবে, প্রতিটা গাছ এরকম হবে। আর এই বাগানের কোনো একটা গাছে আপনার কোনো রকম সমস্যা নাই, কারণ জানেন যে সর্বোচ্চ আপনার সুস্থ সবল গাছ প্রতিটাই। শুধু এই বাগান না, শাহী জাতের যত পেঁপে আছে সবগুলো আপনি এরকমই, ওর বৈশিষ্ট্য এরকম, ঠিক আছে? তো যতদূর চোখ যাইতেছে ঠিক একভাবেই। আর আমি যারা এই পেঁপে চাষ করছে তাদের একটা কথা বলবো, আপনার কখনোই আশা হারাবেন না, নৈরাশ হবেন না, কোনো রকম ভোগান্তি পড়বেন না, কারো কথা শুনবেন না যে এই যাতে রোগ বালাই আছে বা চাষ করে বড় ধরনের ক্ষতি হবে, এরকম না। যারা চাষ করছেন তারা আলহামদুলিল্লাহ বলেন যে সর্বোচ্চ ভালো একটা জাত পাইছেন বাংলাদেশের আবহাওয়ায়। দেশ বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, অবশ্যই তারা এই যারা চাষ করতেছে তারা তো আপনার একটু ভালোই লাগবে, কারণ আপনার এটা সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটা জাত। জানেন যে সারা বছর যে সবজিটা পাওয়া যায় সেটা পেঁপে, আর সারা বছর দাম থাকে মাসাল্লাহ ভালো। দাম যদি কমও থাকে তারা তখন পাকায় বিক্রি করতে পারবে। আর অবশ্যই গাছ আপনাকে 20 দিন পর পর স্প্রে করতে হবে, সেটা গুড়া পোক হোক, মাকড়সা হোক, সাদামাছি হোক, যাই হোক, মাকড়নাশক এসবের জন্য আপনি এই 20 দিন পর পর স্প্রে করতে হবে বিষ। আর সারটা দেবেন প্রতি মাসে একবার, সেটা গাছের আপনার আদাত দূর দিলে বড় রকম একটা সমস্যা হবে। সারটা অন্তত দিতে হবে আপনাকে গাছের 1.5 হাত দূর দিয়ে, তারপরে কোনো রকম সাইড ইফেক্ট করবে না। আর জানেন যে পেঁপে গাছের এই গোড়া খুব নরম, যদি সারটা আপনারা এই গাছের কাছাকাছি দেন তাহলে ইনফেকশন করবে, যেহেতু বৃষ্টি নামবে
সারটা দ্রুত ইনফেকশন করে আপনার গাছ শিকড় পচে যাবে, গোড়া পচে যাবে। গোড়া পচে গেলে আপনার বাগানটা পুরো শেষ, মারা যাবে। এই জন্য বড় ধরনের সমস্যায় পড়বেন না। হ্যাঁ, এত সুন্দর বাগান করতে পারছেন, কিন্তু সাধারণ একটা ভুলে যদি বাগানটা শেষ হয়ে যায়, এটা আমরা চাই না। আমরা চাই সবাই ভালো থাকুক, কৃষক ভালো থাকুক, আর কৃষক ভালো থাকলেই আমরা ভালো থাকবো। কৃষক যদি ফসল না ফলায়, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। আমরা টাকা দিয়ে কিনে খামো, কইতে কিনে খামো, যদি না বানাইতে পারে প্রচুর পরিমাণ টাকা লাগবে, দাম লাগবে, খরচ বেশি। কাজেই আপনাকে সুন্দর ফলন বানাইতে হবে। আর গাছে কখনোই ইউরিয়া সার দেবেন না, আপনাদের বারবার একটা কথা বলে থাকি। আর যারা চাষবাস করতে চান, তারা পেঁপে চাষ করলে টপলিডি আর এই শাহী জাতের পেঁপে, এই দুইটা চাষ করবেন। তারা অবশ্যই লাভবান হবেন, ক্ষতির সম্মুখীন হবেন না। কারণ এই দুইটা জাতি আপনার উচ্চ ফলনশীল এবং রোগবালাই মুক্ত, ভাইরাস নাই। যদি ভাইরাস থাকে, ওই কৃষকটা কিছু করার থাকে না, কৃষকটা একেবারে শেষ। তো দুই চোখ যত দূর যাইতেছে, দেখবে যে ঠিক এইভাবেই দেখবার মতো একটা বাগান। তো আমার এলাকায় আপনার এই চক্ষে চক শুধু শাহী জাতের পেঁপে চাষ করে, অন্য কোনো পেঁপে চাষ করে না। কারণ অন্য কোনো পেঁপে চাষ করে কৃষক সর্বশান্ত হয়েছে। তাই আমি চাই যে কেউ যেন সর্বশান্ত না হয়, এটাই। সর্বশান্ত হলে তার আর কিছু করার থাকে না, কৃষক শেষ হয়ে যায়। গাছের গোড়ায় মাটি দিবেন, প্রত্যেকটা গাছের গোড়ায়। জানেন যে এই যে যে ফাটল, এই ফাটল দিয়ে কিন্তু গাছের গোড়াটা কিন্তু বেশি ফাটবে। গাছ যত মোটা হবে, মাটির নিচ থেকে তত ফাটবে। আর এই পানিটা যায় কিন্তু বড় রকম সমস্যা হবে। এই জন্য তারা অবশ্যই অবশ্যই এই তৃতীয়বার গাছের গোড়ায় মাটি দিবে, ফাটা মাত্রই। আর এই পানিটা বিনা গাছের গোড়ে যাইতে পারে না। বারবার রিকোয়েস্ট, আমি বারবার রিকোয়েস্ট করছি তাদের উদ্দেশ্যই, যারা পেঁপে চাষ করে। নাহলে কিন্তু বাগানটা আপনার শেষ হয়ে যাবে গোড়া পচায় রোগে। জানেন যে সামনে ভরপুর একটা বৃষ্টি আছে, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি আছে। এই বৃষ্টি থাকলে বড় রকম সমস্যা, এই জন্য গাছ নড়তে পারবে না, আর বড় রকম সমস্যা হবে না। অবশ্যই আপনাকে এই খুঁটি দিয়া গাছ ঠিক রাখতে হবে। এই উত্তর আর এই দক্ষিণ, ঠিক এরকম পেলা যদি দেন ঠিকঠাক মতো, দুটো তিনটা ইদে বাইন্দে দেন, ঠিক এইভাবে কেসকি মেরে, তাহলে কিন্তু আপনার বাগানটা ঠিক থাকবে। তো যেহেতু ভরপুর ফলন, উচ্চ ফলনশীল, তো এরকম ফলন দিলে আর বড় গাছ, ফলনটা বড় হলে গাছ ঠিক থাকবে না। কাজেই আপনি পেলা দিতে হবে, আর গাছের গোড়ায় মাটি দিতে হবে। ঠিক এইভাবে আপনাকে যত্নটা দিতে হবে। আর মূল কথা হলো, কোন রকম অবহেলা করা যাবে না এই পেঁপেতে, তাহলে আপনার বাগানটা শেষ হয়ে যাবে। এত সুন্দর বাগান বানার পর যদি বড় রকম ভুল করেন, তো বাগান শেষ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে, টিপস পেতে, হেল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।